যা চায় তা পায় না, আর যা চায় তা পায়। যদি তাই হতো তাহলে আমার সুখের সংসার এভাবে ভেঙে পড়তো না। 2 মাস হলো সমর বাড়ি ছেড়ে চলে গেছে, আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেছে। ওগো ঠাকুর, এই অন্ধকার দূর করে আমাকে আলোর পথ দেখাও দয়াল, আলোর পথ দেখাও। তোমাকে আমি কতদিন বলেছি যে অসুস্থ শরীরে খাবার পর একটু শুয়ে বিশ্রাম নিতে, কিন্তু তা না করে দুটো ভাত মুখে দিয়ে তুমি এখানে চলে এসেছো। না, আমি দেখছি তুমি একটা অনর্থক না ঘটে ছাড়বে না। চলো শুবে চলো। শুলেও আমি শান্তি পাচ্ছি না কমলা, জোর করে তুমি আমাকে ছুঁয়ে দিও না। না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আচ্ছা কমলা, সমর কি সত্যি আমাদের ভুলে গেছে? 2 মাস হয়ে গেল, আজ পর্যন্ত একটি চিঠি দিয়েও খোঁজ নেয়নি আমরা কেমন আছি, কিভাবে দিন কাটাচ্ছি। তবে কি আমার সেই স্বপ্ন ভেঙে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে? না গো না, হয়তো খোকার অফিসে খুবই কাজের চাপ, তাই চিঠি দিতে পারেনি। না কমলা, জানো জানো কমলা, কাল রাতে আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি। কি দুঃস্বপ্ন? সমর সমর ডাকায় এক। না 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 না, সে কথা আমি তোমাকে বলতে পারবো না। সে কথা বললে বিনা মেঘে এখনই তোমার মাথায় বজ্রপাত হবে। তাই ভগবানের কাছে আমার প্রার্থনা, আমার রাতের দেখা স্বপ্ন রাতের অন্ধকারেই যেন বিলীন হয়ে যায়, বাস্তবে যেন পরিণত না হয়। আমি যাব কমলা, আমি ঢাকায় গিয়ে দেখে আসবো সমর কেমন আছে। এই অবস্থা তুমি কি করে যাবে? তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক চলে যাব। আমার মনটা যেন কেমন কু গাইছে, তাকে একবার চোখে দেখা না আসে পর্যন্ত আমার মনে একেবারেই শান্তি পাবে না। তুমি খোকার ঠিকানা কোথায় পাবে? সমরের অফিসে গিয়ে খোঁজ নেব, হয়তো তাকে সেখানেই পেয়ে যাব। কিন্তু না না, তুমি আমাকে বাধা দিও না। আমি দুপুরের ট্রেনেই যাব। পল্লব বাড়ি ফিরলে তাকে তুমি বলো না। বেশ, যেতে যখন চাইছো তখন আমি আর বাধা দেব না, তবে খুব সাবধান মতো যে। কিন্তু সে তোমাকে বলতে হবে না। এই শোনো, বৌমাকে যেন আবার কিছু বলো না। আরে না না গো, আমার দুর্ভাগ্যের ঝড়ে তার সৌভাগ্যের প্রদীপ আমি নিভিয়ে দেব না। আমি শুধু দুনয়ন ভরে দেখব তাদের সাজানো সংসার, আর সবার জানতে ঠাকুরকে ডেকে বলবো, ওগো ঠাকুর, আমার সাজানো বাগান শুকিয়ে আমার খুকার বাগানকে ফুলে ফলে ভরিয়ে দেও, আর তাতেই পাবো আমি পরম শান্তি, পরম শান্তি, পরম শান্তি। সময় তুই যেখানে থাক বাবা, আমি তোকে আশীর্বাদ করি তোর এই পরিবর্তে অর্থের অহংকারে যেন ভেসে না যায়। আজ চাকরির জন্য ঘুরে ঘুরে হতাশ হয়ে ফিরে এলাম। এদিকে সংসারে বিরাট অভাব। মায়ের শেষ সম্বল ঠাকুর মার দেওয়া হারটা বিক্রি করে কদিন চলছিল, কিন্তু এইবার কিভাবে চলবে আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না, কিচ্ছু ভেবে পাচ্ছি না, কিচ্ছু না। পল্লবদা, শিউলি, তুমি হঠাৎই অসময়ে। কেন আসতে পারি না বুঝি? না মানে আমি তা বলছি না, তবে
তার আগে বলো, তুমি নদীর ধারে বেড়াতে যাওনি কেন? তুমি কি জানো না, তোমার পথে একজনে বসে থাকে, যখন তোমাকে না দেখতে পায় তখন যে সে ব্যর্থ মনে বাড়ি ফিরে আসে পল্লবদা। ওসব কথা থাক শিউলি, পল্লবদা, কেমন পরীক্ষা দিয়েছো বলো। ভালো না। কেন? যে জিনিস সার্থক করতে গেলে চাই একনিষ্ঠ সাধনা, সেই সাধনায় যদি ব্যর্থতা হয় তাহলে কি করে পরীক্ষা দেব বলো? শিউলি, পরীক্ষা দিতে বসে তোমার মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠেছে পল্লবদা। আমি পরীক্ষা দিচ্ছি আর তুমি বাড়িতে বসে পরীক্ষা না দিতে পারার যন্ত্রণায় ছটফট করছো। তাই তাই আমি পরীক্ষা দিতে পারিনি পল্লবদা, আমি পরীক্ষা দিতে পারিনি। ভুল করেছো শিউলি, পল্লবদা, তুমি মহা ভুল করেছো। ভুল আমি করিনি পল্লবদা। আমার এই জীবনটাকে যে তোমার পায়ে উৎসর্গ করে দিয়েছি পল্লবদা। আজ আজ আমার জীবন বিনার তার যে তোমার সুরে বাধা পড়ে গেছে পল্লবদা। এই সুর একদিন বিচ্ছিন্ন হয়ে যাবে শিউলি। পল্লবদা, আজ যে ভুল তুমি করছো, দুদিন পর তোমার সে ভুল ভেঙে যাবে। আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখো তো পল্লবদা। এই মন কার ধ্যানে রত বলো তো? শিউলি, শ্যামলের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি যে তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না পল্লবদা। আমি যে কিছুই ভাবতে পারছি না। আমাকে তুমি দূরে সরিয়ে দিও না পল্লবদা, আমাকে তুমি দূরে সরিয়ে দিও না। তোমার বাবার পছন্দ করা পাত্রকে তুমি বিয়ে করো শিউলি, পল্লবদা, তাতে তুমি সুখী হবে। তুমি কি চাও পল্লবদা ওই শ্যামলের সঙ্গে আমার বিয়ে হোক, আর আমি একটু একটু করে নিঃশেষ হয়ে যাই পল্লবদা? তুমি কি চাও বলো, বলো পল্লবদা। আমাকে দেখে কি তোমার এতটুকু আফসোস হয় না পল্লবদা? হয় শিউলি, হয়, কারণ তুমি আমার জীবনের সান্ত্বনা, আমার তৃপ্তি, আমার শান্তি। পল্লবদা, আমি যতদিন বাঁচবো তোমার কথা আমি কোনোদিন ভুলবো না শিউলি। তুমি যে আমার কবিতা, আমার বাঁশি রাগিনী, আমার স্বপন আধো জাগরণ, চিরদিন তোমাকে চিনি। তুমি যে আমার কবিতা, আমার বাঁশি রাগিনী, আমার স্বপন আধো জাগরণ, চিরদিন তোমাকে চিনি। তুমি যে আমার কবিতা।
শপথ আধো জাগরণ চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা আমার বাঁশি রাগিনী আমার শপথ আধো জাগরণ চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা। শিউলি, তোমাকে ফিরিয়ে দিতে আমার মনের মধ্যে যে কি ঝড় বইছে তা আমি বুঝাতে পারবো না শিউলি, তা আমি বুঝাতে পারবো পল্লবদা, না। তবু আমি বলতে বাধ্য হচ্ছে তোমার বাবার পছন্দ করা পাত্রকে তুমি বিয়ে করো শিউলি, তাতে তুমি সুখী হবে শিউলি, সুখী পল্লবদা, হবে। তুমি থাকবে আমার স্মৃতির পাতায়, মন শ্রাবণের ধারায়নে বারবার মনে করিয়ে দিবে তোমার কথা, তুমি অস্ত্র নিয়েই ফুটবে। পল্লবদা, বেশ বেশ পল্লবদা, আমি চলেই যাচ্ছি, তবে যাবার আগে তোমাকে একটি কথা বলে যাচ্ছি পল্লবদা, তুমি আমাকে গ্রহণ না করলেও আমি জানবো তুমি আমার স্বামী। শিউলি, হ্যাঁ পল্লবদা, হ্যাঁ, আমি সারা জীবন তোমার স্মৃতি বুকে নিয়ে তোমার মূর্তির পুজো করে যাব পল্লবদা, তোমার মূর্তির পুজো করে যাব। তবু তোমাকে আমি কোনোদিন ভুলে থাকতে পারবো না পল্লবদা, কোনোদিন ভুলে থাকতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। শিউলি, শিউলি, কথা শোনো শিউলি। সমাজ, আমাদের এই গুণে ধরা রাষ্ট্রের নিষ্ঠুর সমাজ আমাকে বাঁচতে দিল না, নইলে আমিও তো চেয়েছিলাম যে কোনো একটা চাকরি পেলে শিউলিকে নিয়ে একটা সুখের নির্রচনা করব। ওগো ভগবান, তুমি কি বলতে পারো এ আমার অদৃষ্ট তাই সমাজের বাস্তব রূপ, বাস্তব রূপ, বাস্তব রূপ। হিমাংশু রাজ আসার কথা, কিন্তু সে তো এখনো এলো না, তাহলে কি সে আমার কথা আজ ভুলে গেছে? নো নো ম্যাডাম, ভুলিনি, বলতে পারি না। যাই হোক, আমি ভাবলাম হয়তো কোনো কাজে। সব কাজ ফেলে রেখেই আমি ছুটে এসেছি শুধু আপনার জন্য, কেননা আপনার আমন্ত্রণ আমি এড়িয়ে যেতে পারি না। আচ্ছা, কি খাবেন বলুন, চা না কফি? নো থ্যাঙ্কস, উপস্থিত কিছু চাই না। কেমন আছেন? ভালো নয়। কেন? মন মানুষের বড় সম্পদ, আর সেই মন যদি চুরি হয়ে যায় মানুষ কি ভালো থাকতে পারে? তা আপনার মনটাকে চুরি করলো শুনি? একটা সুন্দর মেয়ে। তা তো জানি, কিন্তু তার নাম কি, কোথায় তার বাড়ি, সেটা বলুন আগে, তাহলে আমি না হয় চেষ্টা করে দেখি দুটি মন এক করতে পারি কিনা। বলবার মতো সাহস ঠিক পাচ্ছি না নীলিমা দেবী। কিন্তু ব্যথাকে বুকের ভিতর চেপে রাখলে দুঃখ যে আরো বাড়বে মশাই। বেশ, সাহস যখন দিচ্ছে তখন বলি। হ্যাঁ নিশ্চয়ই বলুন। জানো নীলি, তোমাকে আমি সরি নীলিমা দেবী, সরি। থাক হিমাংশু বাবু, ওই সংবর্ধনা আর নাইবা করলেন, আপনার কাছে আমি নীল হয়েই থাকতে চাই। সত্যি? হ্যাঁ সত্যি। বাহ, তুমি কত নাইস। আমি তোমাকে ভালোবাসি হিমাংশু, আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি, সত্যি তুমি আমাকে ভালোবাসো? সেটা তো তুমি বুঝতেই পারো না, তাই না? জি, আমি
গান গান ধরো। তোমার জন্য দেখো এটা কি নিয়ে এসেছি। ও মা, এটি তো খুব সুন্দর। এটাকে আমি তোমাকে আমি নিজ হাতে পরিয়ে দিই। ঠিক আছে, তাই দাও। সময় যায়। আমার যে কি আনন্দ লাগছে না। বাহ, খুব সুন্দর মানিয়েছে তো এটা তোমাকে। সত্যি বলছো আমাকে সুন্দর মানিয়েছে? হ্যাঁ, সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো হিমাংশু? আমার এই হৃদয়ে তুমি যে কতখানি স্থান অধিকার করে আছো, তুমি আমার স্বপ্ন। হিমাংশু, আচ্ছা আমি এখন আসি, একটা জরুরি কাজ ফেলে এসেছি। আবার আসবে তো? ঠিক সময় মতো আসবো। আসতে যে আমাকে হবে, কেননা তৃষ্ণার্ত ভ্রমর কখনো সুগন্ধি পরিজাতের কাছ থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারে না। হিমাংশু, এবার আসি, আসি লোকগীত। বাই বাই। বাই বাই। হিমাংশু আমাকে ভালোবাসে, আমিও চাই আমার এই রূপ যৌবন হিমাংশুর পায়ে বিলিয়ে দিতে। কে যে বলে গেল কিছুই তো বুঝতে পারলাম না। ঠিক আছে, পরে ওর কাছে আমি শুনে নেব ও আমাকে কি বলতে এসেছিল। শান্তি তোমরা পাবে বৌমা, নিশ্চয়ই পাবে। তোমাদের সুখ শান্তির জন্য আমি ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করছি। কি ব্যাপার, আপনি এখানে কেন? না এসে থাকতে পারি না মা, আমার আরো অনেক আগায় উচিত ছিল, কিন্তু মাঝে আমার ভীষণ শরীরটা অসুস্থ ছিল, তাই আসতে পারিনি। আজ অনেক কষ্ট করে সমরের অফিস থেকে ঠিকানাটা নিয়ে তবেই চলে এলাম। ভেবেছিলাম অফিসেই দেখা হয়ে যাবে, কিন্তু সমর আজ কি তাড়াতাড়ি ফিরেছে, তাই আমাকে এখানেই আসতে হলো। এখানে কে আসতে বলেছে শুনি? কেউ বলিনি মা, তোমাদের দেখার জন্য মনটা আমার বড় ব্যাকুল হয়ে উঠছিল, তাই আমি নিজেই চলে এলাম। সমর সমর কোথায় মা? ও এখন বাড়িতে নেই। তাহলে সে কখন ফিরবে? কখন ফিরবে আমি কি জানি, হয়তো রাতও হতে পারে। তাহলে আজ রাতটা আমি এখানেই থেকে যাই। রাতে সমর ফিরলে তোমাদের সাথে গল্প করে তারপর আমি সকালেই বাড়ি চলে যাব। না না না, আপনি এখনই চলে যান। বৌমা, ভেবেছেন ওই নাকানি কাকানি দেখিয়ে ছেলের কাছ থেকে টাকা আদায় করবেন, তাই তো? আমি থাকতে সেটা কোনোদিন হবে না। না মা না, টাকা নিতে আমি আসিনি, আমি শুধু প্রাণের নিধিকে দু চোখ ভরে দেখতে আসছি। আপনাদের এই ছল চাতুরি আমার খুব ভালো করে জানা আছে, কোনো কিছুতেই আমাকে আপনি ভোলাতে পারবেন না। বৌমা, আপনার সঙ্গে কথা বলার কোনো সময় আমার নেই। আমাকে আমাকে এক্ষুনি ওই মার্কেটিং এ যেতে হবে। আমি বাবা যাই। বৌমা, আমি আমি গুরুজন হয়ে তোমার কাছে হাত জোর করে বলছি, আজকে রাতটা তুমি আমাকে এখানে থাকতে দাও। সমরকে দেখে কাল সকালে আমি বাড়ি চলে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি, সমরের কাছে একটি কানা করিও আমি চাইবো না। আপনাকে তো আমি বলছি এখানে থাকা কিছুতেই হবে না। আপনি অযথাই আমাকে বিরক্ত করছেন। আমার এই ব্যথাতর মুখটার দিকে একবার চেয়ে দেখো বৌমা। না না, মুখ ফিরিয়ে তুমি থেকো না। আমি আমি যে বড় আশা করে এসেছি, আমাকে রাতটুকু থাকতে দাও, ঘরে না থাকতে দাও, বারিন্দায় থাকতে দাও।
আপনি কি আমাদের এই শান্তির সংসারে অশান্তির আগুন জ্বালাতে এসেছেন? কি বলছো বৌমা? যা ঠিক আমি তাই বলছি। ঠিক আছে, আমার জন্য তোমাদের সংসারে অশান্তি হবে তা আমি চাইনি। আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে তোমার কাছে একটি অনুরোধ রেখে যাচ্ছি। সমর এলে তুমি তাকে বলো আমি এসেছিলাম। ও যেন চণ্ডীপুর গিয়ে সেখানে অন্তত আমার মুখ, তার মুখটা আমাকে দেখিয়ে আসে। আর গর্ভধারিণীর মাকে, তার জন্য দিন রাত চোখের জলে মুখ বাসাচ্ছে, সে যেন অন্তত তাকেও একটি বার দেখা দিয়ে আসে। ন্যাকামি দেখে আর বাঁচি নে। বৌমা, আরেকটি কথা, দুপুরে এক মুঠো খেয়ে বাড়ির থেকে বেরিয়েছিল। আমার খুব খিদে পেয়েছে, হাতে খুব বেশি পয়সাও নেই। আমাকে এক মুঠো খেতে দেবে মা? না না, ভয় নেই, বাড়িতে বসে খাবো না, পাতায় করে ভিখারির মতো রাস্তায় বসে খেয়ে নেবো। ভিখারিকে খেতে দিলে সে বারবার ওই খাবারের লোভে আবার এখানে ছুটে আসবে। আমি বাবা পারবো না, যান এখান থেকে। বৌমা, আপনাকে খাওয়ানোর চাইয়ে একটা কুকুরকে খাওয়ানো ভালো। চলে ঠিক, যান, চলে যান বলছি এখান থেকে। তুমি তুমি ঠিক বলছো বৌমা। আমি কুকুরের চেয়েও দাম। ওগো ওগো পৃথিবীর পিতা সকল, তোমাদের কাছে একটু অনুরোধ থাকতো, তোমরা যেন ছেলেকে বিয়ে দিয়ে সাত করে শিক্ষিত মেয়েকে ঘরে তোলো না, তাহলে তোমাদের অবস্থাও এই আমার মতো হবে। আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে না না, অভিশাপ আমি দেইনি। তোমাদের অভিশাপ দিলে সে আঘাত আমারই বুকে লাগবে, তা আমি জানি। তাই তাই তোমাদের দেয়া আঘাত আমি বুকে নিয়ে তোমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছে। তোমরা সুখী হও, তোমরা সুখী হও, তোমরা সুখী হও। যাক, বাঁচা গেল, আপদ এই মুহূর্তে বিদায় হলো। কি খবর গো? আমাদের কোম্পানির ম্যানেজার মাঝে আমার বস আমার কাজে খুশি হয়ে আগামী পরশু বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে, তোমাকে সঙ্গে নিয়ে যেতে বলেছে। হ্যাঁ, এ তো খুব খুশির কথা। হ্যাঁ, সকালবেলা বস গাড়ি নিয়ে আসবে, আর তারই গাড়িতে করে একসঙ্গে আমরা বেড়াতে যাব। কি বলছো গো? খবরটা শুনেই তো আনন্দে আমি আত্মহারা হয়ে গেলাম। শোনো একটি কথা, তুমি তুমি তোমার সাজ পোশাকটা খুব সুন্দর করবে, বসের সঙ্গে হাসি খুশিতে মেলামেশা করবে, তারপর বসের মনটা একটু আনন্দিত করতে পারলে আমার চাকরির সোপান আরো উঁচুতে তুলতে সক্ষম হব। তুমি সত্যি বলছো? সত্যি? তোমার প্রশংসা বুদ্ধির কোনো তুলনাই হয় না। এই শোনো, বলো না। আচ্ছা শোনো, ওখানকার খাবার কিন্তু আমি নিজের হাতে তৈরি করব। আচ্ছা আচ্ছা, আমিও তো সে কথাই ভাবছি। লিলি, এই নেকলেস তুমি কোথায় পেলে? এটা তো আমি তোমাকে তৈরি করে দেইনি। এই এই জানো, দাদা এসেছিল। দাদা না আমাকে নেকলেসটা দিয়ে গেছে। খুব সুন্দর হয়েছে না গো? হ্যাঁ, তবে দাদাকে কেন থাকতে বললে না? বলেছিলাম গো, কিন্তু কি জানি জরুরি কাজ ছিল, তাই সে চলে গেল। ওই একটা লোক বিয়ে থাক কিছু করলো না, সারাটা জীবন নাকি এইভাবেই কাটিয়ে দেবে। যাক, খেতে দেবে, চলো। চলো মশাই।
তবে কি সত্যি আমি পল্লবদাকে স্বামী রূপে পাবো না? ছোট থেকে আমার শিব পূজা করবার ফল কি ব্যর্থ হয়ে যাবে? ও ঠাকুর, আমার জীবন তাহলে বাঁচবে কি করে? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, আমি কি নিয়ে বাঁচবো? পাষাণ বন্ধুরা ভুল কইরাছি তোরে ভালো বাসিয়া আমি ভুল কইরাছি তোরে ভালো বাসিয়া পাষাণ বন্ধুরা ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া আমি ভুল কইরাছি
আপনি যে এত সুন্দর গান গাইতে জানেন আমি আগে জানতাম না। কে ও আপনি? লোভ সংবরণ করতে না পেয়ে লুকিয়ে লুকিয়ে গান শোনার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি শিউলি দেবী। আর কিছু আপনার বলার আছে? তার আগে বলুন, একটু আগে যা গাইলেন সে কি সত্যি গান না আপনার জীবনের বাস্তব ছবি? যা খুশি আপনি ভাবতে পারেন। জানেন, গান শুনতে শুনতে আমি এমন তন্ময় হয়ে পড়েছিলাম যে আপনার কথা শেষ হলে আপনি যেতে পারেন। তাড়িয়ে দিচ্ছেন? যদি বলি তাই? আমার অপরাধ বুঝতে পারলাম না। নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, আপনি উত্তর খুঁজে পাবেন। তার মানে? তার মানে আপনি কি অস্বীকার করতে পারেন আমাকে বিয়ে করবার জন্য আপনি আমার বাবার কাছে প্রস্তাব করেননি? না শিলু দেবী, আপনার বাবাই আমাকে সেই প্রস্তাব করেছিলেন। আপনার বোঝা উচিত ছিল আমার বাবার মতেই সব হয় না। আমি এখন বড় হয়েছি, তাই আমারও একটা মতামতের বিষয় আছে। তা আমি জানি, আর জানি বলেই তো আমি নিজেই আপনার মতামত নিতে এসেছি। আপনি ভুল করেছেন। কেন? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সেই জন্যই কি আপনি অসুস্থতার ভান করে আমার সঙ্গে দার্জিলিং বেড়াতে যাননি? হয়তো তাই। দেখুন শিউলি দেবী, আমি জীবনে টাকা পয়সা মান সম্মান সব পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় জিনিস মানুষের স্নেহ ভালোবাসা পাইনি। তার মানে? ছোটবেলায় আমি মা বাবাকে হারিয়েছি, এমনকি নিজের কোনো ভাই বোনও ছিল না। আজ দেখছি আপনিও আমাকে প্রত্যাখ্যান করলেন, সেই দোষ আপনার নয়, সবই আমার অদৃষ্টের। আর অদৃষ্টের উপর কারো তো হাত থাকতে পারে না শিউলি দেবী। শ্যামল বাবু, শ্যামল বাবু, আমার মন একজনের পায়ে আমি অনেক আগে সঁপে দিয়েছি শ্যামল বাবু, তাই তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না শ্যামল বাবু। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এরপরেও কি আপনি? হ্যাঁ হ্যাঁ, এরপরেও তোমাকে আমি বেশি করে ভালোবাসি শ্যামল বাবু। তবে কাছে পাবার আশা নিয়ে নয়, তবে বোনের প্রতি দাদার অকৃত্রিম ভালোবাসা নিয়ে। দাদা? হ্যাঁ বোন, তোমার মুখে দাদার শুনে আমার মন আনন্দে বয়ে উঠল। আজ যখন দাদা বলে একবার ডেকেছ, তোমার স্বপ্নকে সার্থক করতে ছাড়কে বলে তোমার পছন্দ মতো পাত্রের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা। দাদা? হ্যাঁ বোন, যাকে ভালোবাসা যা তার সুখের জন্য স্বেচ্ছায় সবকিছু ত্যাগ করা যা। এতদিন আমি যাকে এতটা নীচ ভাবতাম, এতটা খারাপ ভাবতাম, তার মনটা যে এত মহৎ আমার জানা ছিল না। সত্যি মানুষের বাইরে রূপটা দেখে তার বিচার করা যায় না। তাই বুঝি তুই তোর বিচার শক্তি হারিয়ে ফেলে আজকে বাবা? কাঞ্চন বলে করে নিতে চাচ্ছিস? বাবা, কিন্তু তোর ভাবা উচিত কাজ কখনো কাঞ্চন হতে পারে না। বাবা, শ্যামলকে আমি কথা দিয়েছিলাম ওর সঙ্গে তুই দার্জিলিং যাবি, কিন্তু না গিয়ে মিথ্যে অজুহাত দেখে তুই আমাকে অপমান করেছিস। বাবা, শোন, সামনের মাসে প্রথম লগ্নে আমি তোর বিয়ের ব্যবস্থা করেছি। না না বাবা, না, আমি বিয়ে করব না বাবা। কেন? শ্যামল কি তোর উপযুক্ত নয়? বাবা, তার টাকা বাড়ি সবকিছু আছে, এমনকি সংসারে তার কেউ নেই, তুই হবে তার একমাত্র কর্তৃক। বাবা, টাকা পয়সা মেয়েদের জীবনে সবকিছু নয় বাবা। আমি ধন ঐশ্বর্য কিছুই চাই না বাবা। তার মানে আমি পল্লবদাকেই ভালোবাসি বাবা, আমি তাকেই বিয়ে করব। শিউলি, আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথাটা বলতে তোর সাহস হলো কি করে? বাবা, সত্যি কথা বলতে আমি বিন্দু মাত্র ভয় পাই না বাবা। শ্যামলদা আমাকে ভালোবাসে আর আমিও শ্যামলদাকে ভালোবাসি বাবা, তাই শ্যামলদাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না বাবা। আমি কাউকে বিয়ে করতে পারবো না। চাইলেই তোর হবে না।
আমার মান সম্মান আছে। একটা হাগরের ছেলের হাতে তোকে তুলে দি, আমি আমার আভিজাত্যকে ক্ষুণ্ণ করতে পারবো না। আমি সব জেনে শুনে শ্যামল দেখে ভালোবেসেছি বাবা। জীবনটা খেলার জিনিস নয় শিউলি। খেলার জিনিস নয় ভেবেই তো আমি শ্যামল দেখে ভালোবেসেছি। আমার জীবনটা এক সুতায় বেঁধে রাখতে চেয়েছি বাবা। তুই কি আমার উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাস? বাবা না, বাবা না, আমি পল্লবদাকে বিয়ে করে দেখিয়ে দিতে চাই গরিবরাও বড় লোকদের ভালোবাসতে পারে এবং বড় লোকরাও গরিবদের ভালোবাসতে পারে বাবা। বড় লোকের মেয়েরাও গরিবদেরকে নিয়ে সংসার করতে পারে বাবা, সংসার করতে পারে। আমি তোর এই উদ্যতকে কিছুতেই সহ্য করব না বাবা। শ্যামলের সঙ্গে আমি তোকে বিয়ে দেব। বাবা, শিউলিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় স্যার। শ্যামল, আপনি শিউলির পছন্দ মতো পাত্রের সঙ্গে ওর বিয়ে দেন। কিন্তু কারো মনের উপর জোর করা উচিত নয় স্যার। আর তাতে যাই হোক, বিবেকের সাড়া পাওয়া যায় না। তুমি জানো না পল্লবের সঙ্গে বিয়ে হলে আর কিছু না হলেও শিউলি সুখী হবে, ওর মুখে হাসি ফুটবে। তাই আমি চাই শিউলি সুখী হোক। শ্যামল, আপনি যত তাড়াতাড়ি পারেন স্যার বিয়ের ব্যবস্থা করুন। সেই শুভ দিনে আমি দাদা হয়ে বোনকে দিব অন্তর উজাড় করা আশীর্বাদ। দাদা, আর তুমি? আমি যে শিউলিকে আমার বোনের শূন্য আসনে বসিয়েছি স্যার, তাই শিউলির মুখে সারা জীবন হাসি দেখতে চাই স্যার, হাসি দেখতে চাই। তোরই জন্য ছেলেটা আজ আমার হাতছাড়া হয়ে গেল, আমার সব আশা ব্যর্থ হয়ে গেল। আমি তোর মুখ দেখতে চাই না বাবা। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যা। বাবা, না 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 না, আমি তোর বাবা নই। আজ থেকে জানবো আমার কেউ নেই, আমি নিঃসন্তান। বাবা, বাবা, ওগো ভগবান, তুমি তো করুণাময়। তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? আমি এখন কি করব? কি আর করবি রে মা, চল আমি তোকে সঙ্গে করে পল্লবের কাছে নিয়ে যাই। কাকা, আমি আড়াল থেকে সব শুনেছি রে, এখানে আর কিসের মায়ে পড়ে থাকবি? কাকা, কাকা, বাবাও আমাকে যে ভুল বুঝলো কাকা। দুঃখ করিস না রে, বাবার স্নেহ থেকে বঞ্চিত হলেও আমার স্নেহ থেকে কোনোদিন বঞ্চিত হবি না। কাকা। আমি আশীর্বাদ করব, আমার আশীর্বাদ সব সময় তোর মাথায় জোরে পড়বে। কাকা, পল্লবদা যে আমাকে। চুপ করে গেলি কেন? বল, আমার কাছে কোনো কিছু গোপন রাখিস না। সংসার সমুদ্রে পল্লবদা যে এখন হাবুডুবু খাচ্ছে কাকা, এই মুহূর্তে সে আমাকে। তার জন্য তোকে চিন্তা করতে হবে না, আমার কথা পল্লব ফেলতে পারবে না। প্রয়োজন হলে জ্যাঠামশাইয়ের পায়ে ধরবো, তিনি নিশ্চয়ই তোকে ফেলবে না। কাকা, কিন্তু ওরে শিউলি, আজ তুই যা করছিস এ নারী জাতির গর্ব, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তুই যে ভালোবাসার প্রতিদান দিচ্ছিস, এতে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি আমি। কাকা, এই বিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে আমি তোকে দেখিয়ে নারী সমাজের কাছে তারুস্বরে চিৎকার করে বলবো, এই শিউলি যে ধনীর পরিবারে জন্ম নিয়ে স্বেচ্ছায় দরিদ্র বরণ করে দরিদ্র স্বামীর করে করে বাস করছে। কাকা, আরে শিউলি, শ্বশুর বাড়ি গিয়ে তুই আমাকে ভুলে যাবি না তো? না কাকা না, তোমাকে আমি যে কোনোদিন ভুলতে পারবো না কাকা। ছোটবেলা মা মারা যাবার পর থেকে আমি তোমার কাছ থেকে স্নেহ ভালোবাসা পেয়েছি, সব কিছুই যে তোমার কাছে পেয়েছি কাকা। তাই কোনোদিন আমি তোমাকে ভুলতে পারবো না কাকা, কোনোদিন আমি তোমাকে ভুলতে পারবো না। আজ আমাকে ছেড়ে চলে যাবি, কিন্তু আমি কি নিয়ে বেঁচে থাকবো বল?
আমিও যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না কাকা, তবুও যে যেতে আমাকে হবে, কারণ বাবা যে আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কাকা। তাই আমি যে আর এখানে থাকতে পারি না কাকা, আমি যে আর এখানে থাকতে পারি না। জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেছে ভেসে, পেলাম না কিছু আমি, পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেছে ভেসে, পেলাম না কিছু আমি, পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেছে ভেসে, পেলাম না কিছু আমি, পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেছে ভেসে। কাকা, বাবা যখন তাড়িয়ে দিয়েছে আর তো এখানে থাকতে পারি না কাকা, আমি যে আর এখানে থাকতে পারি না। আমি তোকে আলোর পথে নিয়ে যাব, তাতে তোর মতো যদি আমাকে এ বাড়ি ছাড়তো, তবু আমি এ বাড়ি ছাড়বো, তবু তোর কাকা। চোখের জল আমি দেখতে পারবো না রে। তাই ওরে, রামায়ণের বাল্মীকি সীতাকে সঙ্গে করে পৌঁছে দিয়েছিল তার স্বামীর কাছে, কাকা। আজ আমি তোকে সঙ্গে করে পৌঁছে দেব তোর স্বামীর কাছে। আয় মা। কাকা, তাই চলো কাকা, তাই চলো। উত্তাল তরঙ্গ ঘেরা দ্বীপের মধ্যে এই আমার একমাত্র আশ্রয়। সব সময় ভয় হয় কখন জোয়ারের জল এসে সব ধুয়ে মুছে নিয়ে যাবে আমার এই আশ্রয়টুকু। এই যে আমি এখানে। সংযত হও বিলাস,
বৌমা যে আমাকে তাড়িয়ে দিয়েছে সে কথা তুমি তাকে বলো না। বললে কমলা অনেক কষ্ট পাবে। তুমি কাল রাতে কলকাতা থেকে ফিরে তুমি মাথা ধরেছে বলে তুমি কোনো কথা না বলে তুমি শুয়ে পড়লে। কি ব্যাপার বলো তো? কি কথা শুনবে কমলা? খোকা কেমন আছে? বৌমা তোমাকে কেমন যত্ন করলে তুমি তা বলবে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। জানো কমলা, বৌমা আমাকে পেয়ে বৌমার যে এখন কত পরিবর্তন হয়েছে তা তুমি নিজের চোখে না দেখলে কিছুতেই বুঝতে পারবে না। সত্যি? হ্যাঁ গো, আমি যেতেই বৌমা আমার পা ধুয়ে নিজের আঁচল দিয়ে মুছে দিল, তারপর ঘরে নিয়ে বসালো, নিজের হাতে রান্না করে খাওয়ালো। ওহ কত আয়োজন! কমলা, আমি এত খেয়েছি যে আমি হেঁটে আসতে পারছিলাম না। তুমি কাল না এসে ওখানেই থাকতে পারতে। সেটাই তো চেয়েছিলাম, কিন্তু পল্লব জানতে পারবে বলে আমি চলে এসলাম। আগো, খোকা কেমন আছে? খুব রোগা হয়ে গেছে বুঝি? তা আমার কথা কি জিজ্ঞাসা করছিল? হ্যাঁ, করবে না মানে? তুমি যে তার গর্ভধারিণী মা, তুমি বুকে রক্ত খাইয়ে মানুষ করেছো, আর তোমার কথা জিজ্ঞেস করবে না? ওটা নামাও। তুমি যে বৌমার ব্যবহারের কথা তুমি যে আমার কাছে বলছো, সেটা বোঝার আর বাকি রইল না। বৌমা আমাকে তার প্রমাণ পেলাম তোমার ওই চোখের জল। তোমাকে যে বৌমা যে দুঃখ দিয়ে ফিরে দিয়েছে, হে আমি বেশ বুঝতে পারছি। না না, আমার জীবনটাই তো দুঃখে ঘেরা। সমর আজ সুখী হয়েছে দেখে আনন্দে আমার চোখে জল আসছে কমলা। যতই চোখে জল আসুক, এই আমার মন গলাতে পারবে না বিলাস। গণপতিদা, বারবার তাগাদা দিয়ে যখন কোনো কাজ হলো না, এই তখন তো আমাকে আসতেই হলো। কিন্তু ওসব কোনো কিন্তু টিন্তু কাজ হবে না। এই 2 বছর হয়ে গেছে, এই তুমি আমাকে এই সুদের 1টি টাকাও দাওনি। আমি আজ টাকা না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না। বিশ্বাস করুন গণপতিদা। বিশ্বাস? এই বিশ্বাস আমি কাউকে করি না। আমার ঠাকুরদা বলেছে, টাকা পয়সার ব্যাপারে এই কাউকে বিশ্বাস করবে না। এই যাকে বিশ্বাস করবে এই সেই তোমার পাছায় এ ভাস দেবে। গণপতিদা, তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তুমি আমাকে একটি কারাকরিও দাওনি। দয়া করুন গণপতিদা, পল্লব একটা চাকরি পেলে এই কবে রাম রাজা হবে আর ওই সীতা বনবাসে যাবে। দেখো ভাইয়া, এই চাকরি এই যুগে হবে না, আর তুমিও
টাকা শোধ করতে পারবে না। কিন্তু টাকা আমার ফেলনা নয়, এই তোমার কাছে চিরকাল ফেলে রাখবো। আজ আমার টাকা চাই, নইলে এই বাড়ি ছেড়ে দেবে। জোচ্চর কোথাকার! বাড়ি ছেড়ে যাব? হ্যাঁ, নইলে এই তোমার বিরুদ্ধে আমি আদালতে নালিশ করব। না না, আপনি এতটুকু নিষ্ঠুর হবেন না। আমি আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি অন্তত আর কিছুটা দিন সময় দিন। আপনার টাকাটা আমি যেভাবেই পারি শোধ করে দেব। পা ছাড়ো! এই তোমার এই না। অনুরোধ আমি রাখতে পারবো না। গণপতি দা, না, আমি আর একটা দিনও সময় দেব না। সময় আর আপনাকে দিতে হবে না। পল্লব, চলো বাবা, আজ আমরা এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাই। কোথায় যাবি বাবা? কে আমাদের আশ্রয় দেবে? কেউ আশ্রয় না দিলেও গাছতলা তো আমাদের আশ্রয়ে কেড়ে নেয়নি মা। পল্লব, এ তুই কি বলছিস? যাদের প্রাণে দয়া মায়া বলতে কিচ্ছু নেই, বারবার সেখানে অনুরোধ করে অপমানিত হওয়ার চেয়ে গাছতলা বাস করা অনেক ভালো বাবা। তোমার তো খুব এই বড় বড় কথা হে ছোকরা। এই তুই যদি বাপের সুপুত্র হও, দাও এই মানে মানে আমার টাকাটা দিয়ে দাও। সে ক্ষমতা থাকলে এতক্ষণে আপনার টাকা আমি নাকে ডগায় ছুঁড়ে মারতাম। পল্লব, কি এত বড় সাহস! এই বিষ নেই, এই কুলুপনা চক্র, এই বড় লোকের মেয়ের সাথে পস্তি নষ্টি করবে। আর অথচ মুখ সামলে কথা বলো, নইলে নইলে কি করবে? আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কি তোমার এত বড় সাহস! এই তুমি আমাকে চোখরা নাও, দাঁড়াও, আজ আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া ছাড়া আইনত আপনার আর কিছুই করার নেই। আপনি থামুন গণপতি দা। বেশ, এই তুমি যখন বলছো, এই তাহলে আমি চুপ করে গেলাম। চলো কমলা, আজ থেকে মুক্ত আকাশের নিচে উন্মুক্ত পথে হবে আমাদের একমাত্র আশ্রয়। হ্যাঁ গো, সত্যি কি আমাদের চলে যেতে হবে? না গিয়ে কোনো উপায় নেই কমলা। এই পিতৃপুরুষের ভিটেতে আর আমাদের আশ্রয় হবে না কমলা। চলো কমলা, দাঁড়িয়ে থেকে মায়া বাড়িয়ে কি লাভ? বাবা, পল্লব, জানি না ভগবানের কাছে কি অপরাধ আমি করেছি। সেই পাপের ফলে ঠাকুরদার স্মৃতি বিজড়িত বাস্তবিটা ছেড়ে চলে যেতে হচ্ছে। ওগো ভগবান, তুমি বলে দাও, কোন পাপে আমার এমন শাস্তি হলো? তুমি বলে দাও, কোন পাপে আমার এমন শাস্তি হলো? বাবা, পল্লব, পল্লব, বাবা, তুমি চুপ করো বাবা, তুমি চুপ আমি যে আর করো। চুপ করে থাকতে পারছি না। দাঁড়াও, একটু দাঁড়াও। আমি ঠাকুর দেবতাদের শেষ প্রণাম করে আমি লক্ষ্মীর ঘরটা নিয়ে আসি। কমলা, মা, ওগো, আমি যে লক্ষ্মীর ঘটে জল না দিয়ে আমি যে জল গ্রহণ করি না, আমি আমি তাকে ফেলে রেখে কেমন করে চলে যাব? ওকে আমরা সঙ্গে করে নিয়ে যাব। আর কিছু না বলেও আমি চোখের জল দিয়ে আমি তাকে সন্তুষ্ট করতে পারবো। মা, মাঘো, ওরে পল্লব, ওরে পল্লব, একদিন আমি হাসতে হাসতে
এই শ্বশুরে ভিটে এসেছিলাম, এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, যাদের পায়ের ছোঁয়া একদিন এই মাটি ধন্য হয়েছে। পূর্বপুরুষে সেই পায়ের ধুলোর মাটিতে আমাদের ত্যাগ করে চলে যেতে হচ্ছে। এবার কে সন্ধ্যা তলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবে? হ্যালো হ্যালো, বুকের ভিতর স্বপনের মায়া, বাস্তব কান্না আশা হায় আশা, মানুষের আশা ওহ কিনে দয়াময়, আশা হায় আশা, মানুষের আশা ওহ কিনে দয়াময়, বুকের ভিতর স্বপনের মায়া, বাস্তব কান্না কিনে দয়াময়। মনে আমি অবরাজ নিয়তি হাসিছে উঠে ঘূর্ণিঝড়, ভাবি মনে আমি অবরাজ নিয়তি হাসিছে উঠে ঘূর্ণিঝড়, স্বপ্ন টুটি স্বপ্ন টুটিল, আশা ফুরিল, শুধু ছলনা কহিনি দয়াময়, আশায় আশা, মানুষের আশা কিরে দয়াময়। জীবন সাগরে সদা ফোটে ফুল, সে তো নয় জীবনের ভুল, জীবন সাগরে সদাই ফোটে ফুল, সে তো নয় জীবনের ভুল, তবু আশা পারি না ছাড়িতে, তবু
শ্যাম সুন্দর, দুঃখ করো না দাদা, ওই ভগবানকে ডাকো, তিনি নিশ্চয়ই পথ বলে দেবেন। তবু আশায় আমি পারি না ছাড়িতে, তবু আশায় আমি পারি না ছাড়িতে, আশা ওগো, সন্ধ্যাবেলা তুলসী তলায় কে প্রদীপ জ্বালাবে? প্রদীপ জ্বালাবার লোক আমি সঙ্গে করে নিয়ে এসেছি জ্যাঠাইমা। প্রভাত, প্রভাত তুমি? হ্যাঁ জ্যাঠামশাই, আমি আপনার কাছে একটা ভিক্ষে চাই। আমি তো আজ নিজেই ভিখিরি বাবা, তোমাকে আমি কি ভিক্ষে দেব? এই হতভাগী শিউলিকে আপনি পুত্রবধূ রূপে আপনাদের কাছে আশ্রয় দিন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে প্রভাত? এই কি দেখে তুমি এখানে এই শিউলির বিয়ে দিতে এসেছো? কিচ্ছু নেই রে, আরে কিচ্ছু নেই। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাও আমার কাছে এই বন্ধক দেয়া। আর আজ এই মুহূর্তেই ওদের বাড়ি থেকে চলে যেতে হচ্ছে। সব আমি জানি গণপতি বাবু, আর সব জেনে শুনে শিউলিকে আমি পল্লবের হাতে তুলে দিতে চাই। কাজটা কিন্তু ভালো হচ্ছে না প্রভাত। সে বুঝবো আমি। আপনি এ বাড়ির বন্ধুকেও টাকা চাপাবেন, আজই আমার সঙ্গে দেখা করে সে টাকা নিয়ে আসবেন। তুমি দেবে টাকা? হ্যাঁ, বিয়ের যৌতুক স্বরূপ বাড়িটা আমি আপনার কাছ থেকে নিয়ে শিউলিকে ফিরিয়ে দেব। কিন্তু প্রভাত, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি অমত করবেন না। এই ভিক্ষেটুকু আমাকে দিন জ্যাঠামশাই। খুব ভালো কথা। এই টাকা যখন আমি হিসাব মতো পেয়ে যাব, এই তখন বাড়ি ছেড়ে দিতে আমার কোনো দ্বিধা নেই। তবে কাজটা কিন্তু তুমি ভালো করলে না প্রভাত। এই আমার আবার এই পুজোর সময় হয়ে গেল, আর দাঁড়ানো ঠিক হবে না। এই আমি যাচ্ছি। হ্যাঁ, তবে কাল সকালে এই টাকাটার জন্য আমি কিন্তু তোমার কাছে যাবো প্রভাত। প্রভাত, আমাদের দুঃখের সংসারে শিউলিমাকে কষ্ট সহ্য করতে পারবে? কেন পারবো না মা? স্বামীর ঘরেই তো মেয়েদের কাছে স্বর্গ মা। শিউলি, হ্যাঁ মা, জন্মের পর থেকে আমি মা হারিয়েছি। মায়ের স্নেহ মমতা কি আমার জানা ছিল না মা? আজ আমি মা হারিয়ে আবার আমি মাকে ফিরে পেয়েছি। তাই সেই মায়ের স্নেহ মমতা থেকে আমাকে দূরে সরিয়ে দেবেন না মা, আমাকে দূরে সরিয়ে দেবেন না। আপনাদের পায়ে আমাকে একটু আশ্রয় দিন মা। ওঠো মা, ওঠো। ঠিক নরম জায়গাতেই তুমি আঘাত করেছো মা। বাবা, আর তো তোকে আমি ফিরিয়ে দিতে পারছি না মা। জ্যাঠামশাই, প্রভাত, এই শিউলি কি শরতের রাতে ঝরে পড়া সুগন্ধি শিউলি, না স্বর্গ থেকে নেমে আসা ঈশ্বরের আশীর্বাদ? বাবা, কমলা, চলো কমলা, বৌমাকে ঘরে নিয়ে চলো। মা আমার সাক্ষাৎ অন্নপূর্ণা, তাই আজকের দিনে সে নিজেই এসেছে ছন্ন ছাড়া শিবের সংসারকে নতুন রূপে প্রতিষ্ঠা করতে, বাবা। নতুন রূপে প্রতিষ্ঠা করতে, আয় মা। নতুন রূপে প্রতিষ্ঠা করতে।
দুদিকে এক করে দিয়ে আমি আমি ভগবানকে বলবো, ওগো করুণাময় জগদীশ্বর, তুমি এতই যদি করুণা করলে, আর একটু করুণা করে আমার খোকাকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, আমার খোকাকে তুমি ফিরিয়ে দাও। শিউলি, কাকা, আমার কথা আমি রাখতে পেরেছি, তোর ঘর বেঁধে দিয়েছি, এবার আমি যাই মা। কাকা, কাকা দাঁড়াও কাকা, তুমি আমাকে আশীর্বাদ করো কাকা। তুমি চলে যাবে কাকা। শিউলি, তোকে ছেড়ে যেতে মন চাইছে না, তবু উপায় নেই, যেতে আমাকে হবে। আশীর্বাদ করি তোর জীবন সুখের হোক, ভালোবাসার সার্থক হোক। কাকা, যাবার সময় একটা কথা বলে যাই, জীবনে ঝড় ঝাপটা যায় আসুক, হাসি মুখে বরণ করে নিস। তোকে অন্নপূর্ণা বলে যারা ঠাই দিল, তাদের হাসিটুকু মিলে যেতে দিস না রে, মিলে যেতে দিস না। শিউলি, তোমার এই স্বেচ্ছা মৃত্যুকে কেন নিজে ডেকে আনলে শিউলি? এই সংসারে দুঃখ করতে পারবে না। বিশ্বাসটা শিব যার স্বামী, সহ্য করার ক্ষমতাও যে তার অনেক আছে মশাই। মা বাবা যখন অন্নপূর্ণা বলে তোমাকে ঘরে স্থান দিয়েছে, আমি কি তোমাকে দূরে সরিয়ে রাখতে পারি শিউলি? আমি তোমাকে কি দূরে সরিয়ে রাখতে পারি? কোনো সময়ে দূরে সরিয়ে রাখতে পারি না, কোনো সময় না। এসো শিউলি, আমরা ঘরে চলে যাই। তাই চলো। মামা ওই ঘরে বসে খাচ্ছে, এই সুযোগে সন্দেশগুলো আমি খেয়ে নেই। যা কিছু ভালো ওই পুরুম নিজেই খাবে, আমার বেলায় অষ্টরম্বা। এখন থেকে আমি লুকিয়ে লুকিয়ে সব কিছু খেয়ে নেব। তারপর চেহারাটা একটু ভালো হলে মেয়েরা আমাকে লুপে নিবে। হাবু, ওরে বেটা হাবু, এই কোথায় গেলি রে? হাবুল, ও হাবুল, কিরে হতভাগা, এই রাস্তায় দাঁড়িয়ে কি করছি? আমি এতক্ষণ ডাকছি, এই কানে যাচ্ছে না? মামা, কি হলো রে? অমন করে কথা বলছিস কেন? দাঁতের গুড়া কই? দেখি 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 দেখি। এই আরে ওরকম পালাচ্ছিস কেন? আরে দাঁড়া, আরে দাঁড়া না বেশি। করতে দেখ।
এই তুই আমার সন্দেশগুলো এই চুরি করে খাচ্ছিস? যা, এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। এবারকার মতো আমার ক্ষমা করে দাও মামা, আর কোনোদিন আমি এই কাজ করবো না। না না না, আজ তোকে কোনো ক্ষমা হবে না। আমি তোকে একদম বিশ্বাস করি না। আমার মরা ঠিক বলছিস তো, মনে থাকবে। খাবো না। খাবি না তো? তাহলে শোন, আরে এদিকে আয়। মোদির পিসি সে তো বুড়ি হয়ে গেছে, সে এক পা ঘুরিয়ে 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 চলে। আরে সে বুঝবো আমি, তুই এই এই 10টা টাকা রাখ, তাকে বলবি মামা মুড়ি বাঁচতে যেতে বলেছে। আর শোন, সে এলে তুই চট করে বাজারে চলে যাবি, সেখানে একটা গামছা কিনে সুজা বিনে পাড়ায় গিয়ে তাঁতি বাড়িতে টাকা দিয়ে আসবি। তা নিয়ে আসবো। এবার বুঝতে পেরেছি, এই খেন্তর মাসি বিধবা শালী মুড়ি বাঁচতে এলে তুমি আমায় কেন টাকা দায় পাঠা। কিন্তু মামা, আমার দিকে একটু দেখো মামা, আমি যে আর একা থাকতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি। তাড়াতাড়ি ব্যবস্থা করো মামা, নইলে ওই ভিদুর মুখী পানেশ্বরী নির্ভেজালেশ্বরী কথাগুলো কিন্তু আমি ভুলে যাব, কথাটা মনে থাকে যেন। ওকে বিয়ে দিলে কেউ আমার মুড়ি বাঁচতে আসবে না, আর না দিলে ওই হারামজাদাটা একেবারে পাগল হয়ে যাবে। মদ না খেলে যে আমি সত্যি পাগল হয়ে যাব গণপতি কাকা। আরে বীরেশ্বর যে, এসো এসো বাবা এসো। আমাকে কিছু টাকা দিতে হবে কাকা। টাকা? হ্যাঁ হ্যাঁ টাকা আমার খুব দরকার। কিন্তু বাবা ওসব আমি শুনবো না কাকা, এখনই টাকা চাই। অবশ্যই, আমি তোমাকে কোনোদিন বৈঠক করিনি, তবে আপনি আমার বাড়িটা বন্ধক রাখুন কাকা। কিন্তু বাবা, এই তোমার তো এই বাড়িটা ছাড়া আর কোনো সম্বল নেই। ওই বাড়িটা দিয়ে আমি আপনার কাছ থেকে টাকা নেব। না খোকা বাবু না, কেওড়া বাবু শেয়ার স্মৃতি, ওই বাড়িটা তুমি নষ্ট করে দিও না। আমি ঔষধ খাবো। ঔষধ? হ্যাঁ হ্যাঁ ঔষধ, যে ঔষধ খেলে মানুষ সমস্ত যন্ত্রণা ভুলে যায়, সমস্ত যন্ত্রণা সম হয়, আমি সে ঔষধ খাবো। খোকা বাবু জানিস রাকহরি, বেটা পাজেরি আস মুখের উপর বলে কিনা দাঁড়ে মার দেবে না, কিন্তু সে বীরেশ্বর রায় চৌধুরীকে চেনে না। আজই তার ডাকাত ডকায় টাকা ছুঁড়ে মারবো। কাগজ বের করুন কাকা, আমি সই করে দিচ্ছি। এই
এই নাও বাবা, এখানে পুরো 1000 টাকা আছে। কাল সকালে আমি কাগজ নিয়ে আমি তোমার বাড়ি গিয়ে সই করে নিয়ে আসবো, আর বাকি টাকাটাও দিয়ে আসবো। আচ্ছা তাই দাও। তাহলে এখন আমি আসি বাবা। আমাকে আবার আন্নি ছেড়ে ও পাড়ায় তাগাদা দিতে যেতে হবে। তাহলে কাল সকালেই কিন্তু এই কাগজপত্র নিয়ে আমি তোমার কাছে আসছি বাবা, কথাটা মনে রেখো। তুমি কি করলে খোকা বাবু? কর্তা বাবুর কত আশা ছিল এই বাড়িতে তুমি একটি সুখের সংসার বাঁধবে, সেই বাপ ঠাকুরের ভিটেটুকু তুমি বন্ধক দিয়ে দিলে। আমি যে দেউলিয়া হয়ে গেছি রে, তাই আমার জীবনের আর আশা নেই। এভাবে চলতে চলতে আমার জীবনের পানসিটা কখন ডুবে যাবে আমি নিজেও বুঝতে পারি না। জানিস রাকহরি, আমি আজ এক দুরারোগ্য ব্যাধির কবলে পড়েছি। খোকা বাবু, তোর মুখে শুনেছি বাবার বহু টাকার ব্যবসা নষ্ট হয়ে গেছে, জায়গা জমি সবই যখন নষ্ট করে ফেলেছি, আমার জীবনও যখন শেষ হবার পথে, তখন এই সামান্য বাড়িটুকুর মায়া কেন? তুমি জানো না খোকা বাবু, ব্যবসাটা কর্তা বাবু নষ্ট করে দেয়নি, ওই সুদর্শন চক্রবর্তী কর্তা বাবুকে ফাঁকি দিয়ে ব্যবসাটা নিজের নামে কামিয়ে নিয়ে আজ সেই লক্ষ্যপতি হয়েছে। দুঃখ করিস না রাকহরি, দুঃখ করিস না। এই পৃথিবীতে যাদের টাকা আছে তারা কেউ সুখী নয়, যাদের টাকা নেই তারাই সবচাইতে বেশি সুখী রে, তারাই সবচাইতে বেশি সুখী। বাবু, খোকা বাবু, ও বুক ভরা হাহাকার নিয়ে খোকা বাবু শেষ হতে চলেছে। ও গো ভগবান, তোমার কাছে আমি প্রার্থনা করছি, তোমার সৃষ্টি এই পৃথিবীর বুকে পাপীদেরকে বাঁচিয়ে রেখে পাপে পৃথিবীটাকে ভরিয়ে দিও না, পাপে পৃথিবীটাকে ভরিয়ে দিও। ভেরি নাইস। ছবিটা যা হয়েছে না, একেবারে আমাদের জীবনের সঙ্গে মিশিয়ে গেছে। ঠিক বলেছ নীলি, সেই নায়িকার কথা মনে হলে খুব সুন্দর, তাই না? এই হৃদয়ের মধ্যে নতুন অনুভূতি জাগে। হ্যাঁ, সেই সুখ জীবনে যা চেয়েছিলাম তাই আমি পেয়েছি। আছে আছে আবো। আজ সে আমার মন প্রাণ ভরে গেছে। জোরে বলেন। হাউ লাভলি নীলি, তোমাকে পেয়ে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আজ এই মুহূর্তে আমার মনের সমস্ত ক্ষুধা মিটিয়ে আমার এই অতৃপ্ত মরুময় জীবনটাকে বাড়ি সিঞ্চন করি। হিমাংশু, আমাদের এই কয়েকদিনের মিলনে আমি শুধু ভাবি, কবে তোমার ওই উন্মুক্ত বক্ষে মাথা রেখে আমার মন প্রাণ দিয়ে বলতে পারবো, লাখ লাখ যুগ হিয়ে হিয়া তবু হিয়া জোরানো পরাণ। নীলি, এসো, কাছে এসো, আরো কাছে। যেখান থেকে সমর তোমাকে কোনোদিন নিয়ে যেতে পারবে না। যাব হিমাংশু, শুধু আজকের দিনটা না, আর এক মুহূর্ত আমি তোমাকে সময় দিতে চাই না। এক্ষুনি আমি জোর করে আমি আমার অধিকার আদায় করে নিতে চাই। আরে কি করছো কি? এখন এত তাড়াহুড়া করো না। ঠিক আছে, শুধু আজকের দিনটাই আমি অপেক্ষা করছি। এটা রেখে দাও নীলি, যথা সময়ে
জলের সঙ্গে মিশিয়ে দিও। সেটা আমি জানি আমাকে কি করতে হবে, এবার তুমি চাও। এবার আমি আসি। ঠিক আছে। সমর এসে জল খাবে, তারপর 10-15 মিনিট পর ওর দু চোখ অন্ধকার নেমে আসবে, ওর মাথার মধ্যে শুরু হবে অসহ্য যন্ত্রণা, ও পাগল হয়ে যাবে। তারপর আমি নীলিকে একান্ত ভাবে কাছে পাবো। যাক, সমর আর কিছুক্ষণ পরে অফিস থেকে ফিরবে, তার আগেই জলের ভিতর এই ওষুধটা মিশিয়ে দিতে হবে, কারণ হেমাংশুকে পেতে হলে এছাড়া আমার যে অন্য কোনো আর পথ নেই। বৌমা, সমর বুঝি আজও বাড়িতে নেই? না, আপনাকে নিষেধ করার শর্তেও আবার কেন এসেছেন? তুমি বোধহয় সমরকে বলতে ভুলে গেছো, তাই সে চণ্ডীপুরে যায়নি। আর সেই জন্য তো একবার চোখের দেখা দেখতে এলাম। সে বাইরে গেছে, তার সঙ্গে দেখা হবে না, আপনি এখান থেকে চলে যান। যাবো বৌমা, যাবো, থাকতে আমি আসিনি। স্টেশন থেকে হেঁটে পিপাসায় আমার ছাতি ফেটে যাচ্ছিল, এক গ্লাস জল খাওয়াবে বৌমা? না না না, জল এখানে নেই, আপনি এখন এখান থেকে যান তো। এই সমরের জন্য রেখেছে তো? না তাতে কি আরে না না, আরে কি করছেন? বৌমা, কিছু মনে করুন বৌমা, পিপাসায় ছাতি ফেটে যাচ্ছিল। এখন এই জল কি হলো? আমার মাথাটা যন্ত্রণা করছে কেন? চোখ দুটি ঝাপসা হয়ে আসছে কেন? আমাকে কি খাওয়ালে বৌমা? আমি কি খেয়েছি? আমি কি খেয়েছি বৌমা? আপনি আর কি খেয়েছেন? জল খেয়েছেন। যান এখন এখান থেকে, এই মুহূর্তে এখান থেকে চলে যান তো। চলে যাব? কোথায় যাব? কেন যাব? না না, আমি যাব। এই ঘর বাড়ি, এই স্থান, খাট পালং সব আমার। তোমরা আমার কাছ থেকে চিনে এনেছো। এটা পাগলামি করার জায়গা নয়, চল বলছি এখান থেকে। শঙ্খ বাজাও কমলা, শঙ্খ বাজাও। ওই দেখো, সমর বিয়ে করে লক্ষ্মী এনেছে। থাক না থাক, আমাকে প্রণাম করতে হবে না। শাশুড়িকে করো। এবার কমলা, এবার তোমাকে আর হেসেলে দুবেলা হাড়ি ঠেলতে হবে না। কিরে এই পল্লব, দেখ দেখ, তোর দাদা আমার জন্য কত সুন্দর মিষ্টি এনেছে। আপনি যদি স্বেচ্ছায় এখান থেকে না যান, তাহলে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করতে বাধ্য হব। না না, এই সব ফুলগুলি আমি পাড়া সবার মধ্যে বিলিয়ে দিব। তোমার বেলায় ফক্কা। না না, আমি আর জল খাবো না। কি হতে গিয়ে কি হয়ে গেল। যাক, একটা কাজ তো হয়েছে, ওকে আর এ বাড়িতে আর আসতে হবে না। আমিও আর এ বাড়িতে আসতে না। লিলি, দাদা। লিলি, ব্যাপার কি বলতো? তোর শ্বশুর জল খাবো না বলতে পাগলের মতো চলে গেল কেন? আমি কি বলবো দাদা? নিশ্চয়ই তুই জানিস, নইলে যে লোকটা এখানে পর্যন্ত পিছনে লক্ষ্য করে আসছি, সে ছিল সম্পূর্ণ সুস্থ। তুই তো তাকে কি খাওয়ালি যে সে পাগল হয়ে গেল? আরে দাদা, কি আর খাইছি, শুধু জলই তো খেয়েছে। ঠিক হয়েছে, তাহলে নিশ্চয় তুই জলের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে। দাদা,
তুই আমাকে লুকাতে পারবি না নীলি। আমার ধারণা একেবারে নির্ভুল। দাদা, এই জন্য তুমি আমাকে ক্ষমা করো দাদা। ক্ষমা? বিয়ের পর সমরকে করেছিস পড়াশোনা দিয়ে, একটা সুন্দর সাধারণ সংসারকে ভেঙে চুরমার করেছিস। তাতেও কিছুটা মন প্রবোধ করেছিলাম, কিন্তু আজ তুই পিতৃস্থল শ্বশুরকে যখন বিষ খাওয়াতে পেরেছিস, তখন তোকে আর ক্ষমা করে যায় না। দাদা, আগে তুমি আমার কথাটা শোনো। থাম, তোর কথা কোনো কথা আমি শুনতে চাই না। তোকে লেখাপড়া শিখে আদর্শ মেয়ে করে গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু আজ তুই যে এমন আদর্শ দেখালি যা দেখে এদেশের মেয়েরা লজ্জায় মাথা হেট করে থাকবে। দাদা, বিনাই মুখ ফিরিয়ে নিবি। দাদা, দাদা তুমি আমায়। থাম বিশ্বাসঘাতিনী। দাদা, মনে হচ্ছে গলা টিপে এখন তোকে শেষ করে দেই। তুই ছেলেবেলা কেন মনে যাসনি? তাহলে আমার এই উঁচু মাথাটা হেট হয়ে যেত না। দাদা, না না, আমি তোর দাদা নই, তুই আমার বোন নস। তোর সঙ্গে আর এই আমার শেষ দেখা। আজ থেকে তুই জানবি তোর দাদা বলে আর কেউ নেই, তোর দাদা মরে গেছে। দাদা, ওগো পৃথিবীর বোনেরা, আপনাদের কাছে আমি একটা কথা মিনতি করে যাই, তবে নীলিমার মতো শ্বশুর শাশুকে তোমরা কাঁদিও না। শত দুঃখে কষ্টের মাঝেও শত কষ্ট করে তাদের মুখে হাসি ফুটে, আর কিছু না পেলেও করুণাময় ভগবানের আশীর্বাদ তাদের মাথায়। দাদা, যেই যাই বলুক না কেন, আমি কিছুতেই এই কাজ থেকে লিপ্ত হব না। কারণ আমি চাই ধন দৌলত আর ঐশ্বর্য বাড়ি গাড়ি, এই সব কিছুর থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না। আজ আমি ভাগ্যবতী, তাই দেব দেবীর মতো শ্বশুর শাশুড়ি পেয়েছি। তাদের অপুরান্ত ভালোবাসা দিয়ে আমার মা হারানো ব্যথাকে তারা ভুলিয়ে দিয়েছে। ঠাকুর, আমি যেন সমস্ত দুঃখ বরণ করে এই দুঃখের সংসারে সুখের হাসি দিয়ে সংসারকে আমি বাঁচিয়ে রাখতে পারি। ঠাকুর, আনন্দ দিতে পারি যেন। দুঃখের বসে এসেছ বলে তোমারে নাহি ডরি বহে, যেখানে ব্যথা সেখানে তোমায় নিবিড় করিয়া ধরি বহে। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? শরীর খারাপ করেছে বুঝি? না না, শরীর খারাপ নয়, তুমি চিন্তা করো না। এই নাও, এতে বাজার আছে। চলো, হাত মুখ ধুয়ে নেবে, চলো। আচ্ছা শিউলি, বলো। এখানে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? না গো না, আমার কোনো কষ্ট হয়নি। আর কষ্টই বা হবে কেন? মা আমাকে সব কাজ শিখিয়ে দিয়েছে। মুখে হাসির জোয়ার বইয়ে দিয়ে যতই তুমি আমাকে গোপন করবার চেষ্টা করো না কেন, আমি জানি তোমার জীবনটাকে আমি একেবারে ব্যর্থ করে দিয়েছি। যদি ধনির ঘরে তোমার বিয়ে হতো তাহলে আজ তুমি কত সুখী হতে। গরিবের ঘরে বিয়ে হয়েও আজ আমি ভাগ্যবতী। তুমি বিশ্বাস করো, আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। কিন্তু আমি আজ এমনই অকর্মণ্য স্বামী যে তোমাকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারি না। এ লজ্জা আমি কোথায় ঢাকবো? তুমি দুঃখ করো না গো, দুঃখ করো না। ভগবান নিশ্চয় একদিন মুখ তুলে তাকাবে, তুমি দেখবে সমস্ত দুঃখ চলে গিয়ে আবার তুমি সুখের মুখ দেখবে। সত্যি তুমি আমার জীবনের শক্তিদাত্রী। ঠিক এইভাবেই সারা জীবন আমার প্রেরণা যোগীও। সংসার সমুদ্র ওজান ভাইতে গিয়ে যখন আমি ক্লান্ত অবসন্ন হয়ে পড়ব,
তখন তুমি শোনাবে আমাকে অবয়ের বাণী। বড় যত্ন হবে জয়, জীবাত্মা আনিত্য নয়, ওহে জীবন করো আকিঞ্চন। স্বামী, তোমার প্রেরণা পেলে জীবন যুদ্ধে আমি সত্যি জয়ী হতে পারবো। হ্যাঁ গো, আমাকে আমাকে আর সত্যি করে বলো তো, তুমি কি চাকরি করো? সে কথা বললে তুমি সহ্য করতে পারবে না শিউলি, সহ্য করতে পারবে না। তুমি আমাকে সত্য করে বলো, আমি তোমার সহধর্মিনী, আমার কাছে তুমি কোনো কথা গোপন করো না গো। না না না, তোমার কাছে গোপন করা আমার ঠিক হবে না। আমি 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 ওই রেল স্টেশনে গিয়ে মুঠিগিরির কাজ করি। স্বামী, মা বাবা শুনলে দুঃখ পাবে বলে রোজ অফিসে যাবার নাম করে রেল স্টেশনে আমি মুঠিগিরি করি। তবে এবার ভাবছি আমি গাড়িতে হকারি করব। তবু তুমি আমার গর্ব। আমি আমি ডেকে ডেকে সবাইকে বলতে পারি, এই আমার স্বামী শত দুঃখ কষ্টের মাঝেও সে কখনো বিপথে চলে যায়নি, সে সৎ পথে পয়সা উপার্জন করে। বৌমা, বৌমা, এ কি পল্লব, তুই এত তাড়াতাড়ি ফিরে এসেছিস? হ্যাঁ মা। ওরে, তুই যতক্ষণ না ফিরিস আমার মনে যে কোনো শান্তি থাকে না বাবা। আরে তুই কত রোগা হয়ে গেছিস বাবা, তোর বুঝি খুব কাজে চাপ? কারখানার কাজ করে তো এখানে ওখানে ছোটাছুটি করতে হয় মা, দেখবেন বেশি দিন এ কাজ করতে হবে না। তাছাড়া কিছুদিনের মধ্যেই আপনার ছেলের প্রমোশন হয়ে যাবে। কি আর করবে বউ, হাস ওর মাথার উপর যে অনেক দায়িত্ব, তাই একা। তুমি দোয়া করো মা, আমি যেন এই কর্তব্য আমি ঠিক মতো যাতে পালন করতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা। বাবা কোথায় মা? তাকে দেখছি না কেন? একটু ওপারা বেড়াতে গেছে, ও চিন্তা তোকে করতে হবে না। চল, জামা কাপড় ছাড়বি, চল। একটু ফিরে এসে ছাড়বো মা, কাকিমার অসুখটা বেড়েছে, তাই সুরেশ কাকা আমাকে একটু ঔষধ আনতে দিয়েছে। যাই, ঔষধটা ফিরিয়ে দিয়ে তারপর জামা কাপড় ছাড়বো। আসি মা। বৌমা, বলুন মা। তোমার বাবা তো এখনো ফিরলো না, পল্লব যদি জানতে পারে। বাবাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি মা। এ আমাকে কোথায় নিয়ে এলে? এরা যে আবার আমাকে মেরে ফেলবে। না না, ছেড়ে দাও, আমি থাকবো না। এরা আবার আমাকে জল খাইয়ে মেরে ফেলবে। না না, আমি থাকবো না। আপনি শান্ত হন। শান্ত? দিকে আগুন কেন? শিখাগুলো আমাকে গ্রাস করতে আসছে। যেতে দাও আমাকে, যেতে দাও আমাকে, যেতে দাও। আমি 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 বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তুমি কি করছো? কি হয়েছে তোমার? কে তুমি? কে তুমি আমাকে প্রশ্ন করছো? আমাকে চিনতে পারছো না? আমি কমলা। না, আমি কমলাকে চিনি না। আমি আমি তো সবাইকে আপন করতে চেয়েছিলাম, কিন্তু সবাই সবাই আমার কাছে পর হয়ে গেল। চুপ করুন বাবা, আপনি চুপ করুন। বাবা, বাবা,
না না, আমি কারো বাবা নই। বাবা, এই পৃথিবীতে আমি শুধু একা। তাই তাই আজ আমি হোলি খেলবো, মনের আনন্দে রক্তের হোলি খেলবো। প্রকাশ, ও অমন করছে কেন? আমার দুর্ভাগ্য, হ্যাঁ, বাবার সঙ্গে যদি আমি সমরের বাড়িতে আসতাম তাহলে বাবার এই অবস্থা হতো না। কেন, কি হয়েছে? বলতে আমার লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে, তবু আমাকে বলতে হবে মা। বাবা সমরকে দেখতে ঢাকায় ছুটে যেতে, কিন্তু সমরের সঙ্গে দেখা হতো না। নীলিমাও বাবাকে সহ্য করতে পারতো না। তবু ঢাকা থেকে ফিরে এসে বৌমা যত্ন করেছে। সমর আমার কথা জিজ্ঞেস করলে বলতো আপনি যাতে আঘাত না পান, তাই সবকিছু বাবা আপনাকে ভুলিয়ে বলতো। আঘাত? আবার আবার কি আমাকে আঘাত দেবে? ওই খোদা, ভগবান, ঈশ্বর কোথায় কোথায়? ডাকো আমাকে আঘাত করতে। যদি সাহস থাকে আসুক, আমাকে দেখ, আঘাত দেখ। পারবে না, আঘাত আমাকে দিতে পারবে না, কারণ কারণ এই বুকটা এখন পাথর দিয়ে ঘেরা। বাবা, বাবা, কে কে আপনাকে এরকম করে দিল বাবা? এই যে দেখছি একেবারে উম্মাদের লক্ষণ। মা, বাবার এই অবস্থার জন্য দায়ী আমার বোন। প্রকাশ, হ্যাঁ মা, হ্যাঁ, আমার মনে হয় নীলিমা জলের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। কি বলছেন আপনি? তাকে সেই বিষ মনের জল খেয়ে বাবার মস্তিষ্ক বিকল্প দেখা দিয়েছে। ও ভগবান! বৌমা, মা, হে আমাদের কি হলো? না না, আমি আর কিছু শুনবো না। আমাকে বধির করে দাও, আমাকে বধির করে দাও। বড় আশা নিয়ে আমি এই বাড়িতে বোনকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু সে এরকম হবে আমি জানতাম না। নীলিমা সেই অপরাধের জন্য আমাকে আপনি অভিশাপ দিন মা। অভিশাপ? আমাকে আপনি অভিশাপ। অভিশাপ? ভাগ্য, ভগবান সব কল্পনা মাত্র, নইলে দারুণ পিপাসায় বুকটা আমার ফেটে যেত না। ও একটু জল খাওয়ার জন্যে। বাবা, বাবা, আপনি আমার সঙ্গে ঘরে চলুন, আমি আপনাকে জল দেব বাবা। তাহলে তাহলে সেই জলের মধ্যে বিষ মিশিয়ে রেখেছ নিশ্চয়? না বাবা, মেয়ে হয়ে কি কখনো বাবাকে বিষ খাওয়াতে পারে বাবা? আপনি আমার সঙ্গে চলুন, চলুন বাবা। আমি যাব না। চলুন। আমি যাব না। প্রকাশ, আমি এখন কি করব বলতে পারি? সেসব চিন্তা আপনাকে করতে হবে না মা। বাবাকে ডাক্তারের কাছে দেখিয়ে আমি কিছু ওষুধ কিনে নিয়ে এসেছি, এগুলো রাখুন। এতে খাবারের নিয়ম লেখা আছে। ডাক্তারবাবু বলেছেন ঠিক মতো চিকিৎসা করলে অল্প দিনই সেরে যাবে। সামনের সপ্তাহে আমি ডাক্তারবাবুকে নিয়ে আসবো। প্রকাশ, আপনি অধৈর্য হবেন না মা, ধৈর্য ধরে আপনি ওষুধগুলি খাওয়ান। আপনার অদম ছেলেকে ক্ষমা করে তাকে এই বাড়িতে আসার সুযোগ করে দিন। প্রকাশ, এই কথা আবার কেন বলছো বাবা? মায়ের কাছে ছেলের আসার অধিকার সব সময় আছে। মা,
মা জন্মের 10 বছর পরে নিজের মাকে হারিয়েছি। মায়ের চিন্তা আজও আমার মনের চোখে ভেসে ওঠে। তাই মায়ের স্নেহে সেই ডাক শোনার জন্যই বারবার আপনার কাছে আমি ছুটে আসি। প্রকাশ, মা, মাগো, আমি যে মা হারিয়ে আবার নতুন করে মা পেয়েছি। ওরে পাগল ছেলে, ভালোবাসা পাপ, ভালোবাসা অন্যায়, তবু আমি তাকে ভালোবাসি। তার স্মৃতি বুকে নিয়েই দিন গুনছি, তার স্মৃতি বুকে নিয়ে আমি দিন গুনছি। কোথায় গেলে আমি তার দেখা পাবো? ওগো মৃত্যু, তুমি অপেক্ষা করো, এত তাড়াতাড়ি আমাকে ডেকো না। আমার প্রিয়ার সাথে একটিবার আমাকে দেখা করতে দাও। না খোকা বাবু, না, তার সঙ্গে আর তোমার দেখা হবে না। তুমি তাকে ভুলে দাও। রাখো হরি, ডাক্তার তোমাকে মদ খেতে নিষেধ করেছে, তা সত্ত্বেও তুমি মদ খাচ্ছ। মদ না খেলে যে আমি থাকতে পারি না রাখো হরি। বুকের মধ্যে আগ্নেয়গিরির জ্বালা নিয়ে কেউ কি কখনো স্থির থাকতে পারে? তাই তো আমি মদ খেয়ে বেহুশ হতে চাই। এভাবে তুমি নিজেকে অকাল মৃত্যু ডেকে এনো না খোকা বাবু। আমি তোমার পায়ে ধরে বলছি, এই সর্বনাশা জিনিস তুমি ত্যাগ করো। তুইও চোখের জল ফেলছিস? না রে রাখো হরি, না, আমার জন্য তুই কাঁদিস না। এই পৃথিবীতে আমি একটা আগাছা, তাই আমার জন্য কেউ বিনিদ্র রজনীতে শয্যার পাশে দুফোঁটা জল ফেলবে না। কারো তৃষ্ণার্ত নয়ন আমার পথ মানে যে অপেক্ষা করবে না। খোকা বাবু, আমি তো চেয়েছিলাম একটা সুখের সংসার, আমি তো চেয়েছিলাম একটা ছোট্ট শিশু, সে তার দুটি হাত দিয়ে আমার গলায় জড়িয়ে ধরে আমাকে বাবা বলে ডাকবে। কিন্তু কোথায় হারিয়ে গেল আমার সেই স্বপ্ন? বলতে পারিস না কহরে, বলতে পারিস? খোকা বাবু, এত অধৈর্য হয় না খোকা বাবু। আজ আমি উপস্থিত থেকে ওই দক্ষিণেশ্বরের মায়ের পুজো দিয়ে নির্মূল্য এনেছি। খেয়ে নেবে, চলো চলো খেয়ে নেবে, তাহলে আবার তুমি সুস্থ হয়ে উঠবে। বৃথা চেষ্টা রাখো হরি, আমি যে রোগে আক্রান্ত হয়েছি তা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। আমি যে প্রতি পলতে পলতে মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি। চুপ করো, চুপ করো। আমাকে তুই ঢাকায় নিয়ে চল রাখো হরি, আমি একটিবার শেষ চেষ্টাটা করে দেখি, যদি কাকলির দেখা পাই। খোকা বাবু, তার সাথে যদি দেখা হয় তো ভালো, আর যদি না হয়, যদি আমি শেষ হয়ে যাই, তাহলে তার সঙ্গে দেখা হলে বলিস তোর খোকা বাবু সত্যি তোমাকে ভালোবেসেছিল। চুপ করো খোকা বাবু, চুপ করো। ব্যর্থতার সাগরের মুখোমুখি দাঁড়িয়ে অনেক কান্না, অনেক দুঃখ,
আমি যে শেষ হয়ে গেছি, তাই আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তার ভালোবাসার মূল্য দিয়ে যাব। ওরে আকাশ, ওরে বাতাস, তোরা আমাকে শুধু পথটা চিনিয়ে দে, যে পথ ধরে গেলে আমার প্রিয়ার মুখখানা আমি দেখতে পাবো। তবে কি মুখ দিয়ে রক্ত তবে কি মুখ দিয়ে রক্ত খোকা বাবুর? না না না, খোকা বাবু অকালে মরতে পারে না। আমি যে ওকে আমার বুকে রক্ত দিয়ে আর কতদিন আমাকে এইভাবে অপেক্ষা করতে হবে হিমাংশু? বেশি দিন নয় নীলি, সমর দিল্লি থেকে ফিরে এলেই তাকে তুমি ডিভোর্সের কথাটা জানিয়ে দেবে। সেই ব্যবস্থা আমি করে রেখেছি, এখন শুধু একটা সই করা বাকি। আমি তো সেই কাজটা শেষ হলেই তুমি আমাকে হ্যালো, ঠিক এইভাবে সমর কোনোদিন তোমাকে যাতে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে। বাহ, খুব সুন্দর। তুমি হঠাৎ এখানে? হঠাৎ এসে তোমাদের গোপন রঙ্গলীলায় বাধা দিলাম, তাই না? শোনো, থাম বিশ্বাসঘাতকিনী। সন্দেহ আমার সেই দিনই হয়েছিল। সেদিন তুমি মিথ্যে করে বলেছিলে আমার দাদা এসে নেকলেসটা দিয়ে গেছে। আমি জানতাম প্রকাশ দা আমার সঙ্গে দেখা না করে যত কাজই থাক সে এখান থেকে চলে যেতে পারে না। তাই দিল্লি যাবার নাম করে আমি বাইরে থেকে তোমাদের গোপন প্রেমলীলার সবকিছুই লক্ষ্য করছি। আজ যখন হাত ধরে মার্কেটিং করে আসতে দেখলাম, তখন আমার সন্দেহের আর কোনো বাকি রইল না। বাড়ির মধ্যে অসময়ে এসে তোমাদের গুপ্ত লীলায় আমি বাধা দিলাম। আমি তোমাকে... চুপ কর কলঙ্কিনী। তুই আমার সরলতার সুযোগ নিয়ে অন্যের সাথে রসলীলা করবে। আগে যদি জানতাম তোর এই সৌরভটাকে, তাহলে তোকে জুতিয়ে মুখটা আগেই ছিঁড়ে ফেলতাম। সমর, আমি নীলিমাকে ভালোবাসি। শাট আপ, থ্যাংক ইউ রল। তোকে আমি বিশ্বাস করতাম, তুই আমার একমাত্র বন্ধু। তাই তোকে আমি বন্ধুর মতো আমার বাড়িতে ডেকে এনেছিলাম। সেই বন্ধুত্বের প্রতিদানে ধূমকেতুর মতো আমার সংসারটাকে বেগে তছনছ করে দিলি। হিমাংশু, আমাকে তুমি সমরকে সবকিছু বলে দাও হিমাংশু। আমাকে কি বলবে ভেবেছিলি? যা আমার সব চোখের সামনে দেখে দূর হয়ে যা। হ্যাঁ, আজ আমি হিমাংশুর হাত ধরে এখান থেকে চলে যাব, কারণ আমি ওকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ওরে শয়তানি, তোর জন্যই আমি আমার বাবা মাকে পর করে দিয়েছি, নিজের সংসার ভেঙেছি। সেই তুই আজ আমার বুকে ছুরি বসালি। ছি ছি ছি, তুই সংসারে বেঁচে থাকার অযোগ্য। তুই যে আমার স্ত্রী, এ কথা ভাবতেও আমার ঘৃণা হয়। আমিও তোমাকে স্বামী ভাবতে পারি না। আজ থেকে এই হিমাংশুই আমার স্বামী। আর একবার ওই কথাটা উচ্চারণ করলে জুতিয়ে মুখ ছেড়ে ফেলবো। ওগো দেখো না, চলো হিমাংশু,
আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চলে যা। তুই আমার বাড়ি থেকে এই মুহূর্তে চলে যা। বাড়িতে তুই থাকলে আমি তোর গলা টিপে, না না না, তোর মতো পাপী অসিকে আমি স্পর্শ করব না। যা, তুই এখান থেকে বেরিয়ে যা। আজ থেকে আমি জানবো আমার স্ত্রী নেই, আমার স্ত্রী মরে গেছে। চলো নিনি, আর এখানে আমাদের দাঁড়িয়ে থাকা উচিত নয়। আচ্ছা সমর, চলি। বাই বাই। টাটা। অযোগ্য অযোগ্য অযোগ্য। কিন্তু এখন আমি কি করি, কোথায় যাই? তুমি বাপ মার সন্তান, বাপ মার কাছে ফিরে চলে যাও। দাদা, প্রকাশ দা, আমি বাইরে দাঁড়িয়ে সব শুনতে পেরেছি। কিন্তু প্রকাশ দা, যে অন্যায় অবিচার আমি বাবা মার কাছে করেছি, তারা কি আমাকে ক্ষমা করবেন? নিশ্চয়ই করবেন। যে বাবা ছোটবেলা নিজের মুখের আহার তুলে সন্তানকে বড় করেছে, যে মা তিলে তিলে বুকে রক্ত দিয়ে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে, তারা কখনো সন্তানকে ক্ষমা না করে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমিও সেই শস্য শ্যামলা চণ্ডীপুরে যাব। সেখানে গিয়ে আমার বাবা মা ডুকরে ডুকরে কাঁদছে। যে মহাভুল আমি করেছি, সেই মহাভুলের প্রায়শ্চিত্ত করব দাদা। সমর, প্রকাশ দা, বাড়িতে গিয়ে মায়ের পায়ে ধরে বলবো, মা, মাগো, আমি তোমার অদম সন্তান। অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করে যে বিষ আমি পান করেছি, সেই বিষের জ্বালায় আমি জর্জরিত হয়েছি। তোমরা আমাকে বাঁচাও, বাঁচাও। আর দেরি করো না সমর, তুমি যাও। বাবার জন্য একটু ওষুধ কিনে নিয়েছে, 2 চোখ ভরে দেখবো যে সংসারে সামান্য ভুল নেমে দেখেছিল অমাবস্যার অন্ধকার, সেই সংসারে দুঃখের অন্ধকার কেটে দেখতাই সেই সংসারে পূর্ণিমার চাঁদের আলো। না না না, দেরি নয়, আমি এক্ষুনি যাব। কিন্তু যাবার আগে পৃথিবীর ভাইদের একটি কথা বলে যায়। ওগো আমার সুন্দর সবুজ পৃথিবীর ভাইরা, তোমাদের কাছে আমার অনুরোধ, স্ত্রীর কথা শুনে সংসার ভেঙে আর কেউ খান খান করো না। আমি যে ভুল করেছি, তোমরা যেন সে ভুল করো না, তোমরা যেন সে ভুল করো না।